আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। এই ভিডিওতে আমরা ক্লাস 9-10 এর ইংরেজি বইয়ের 190 পৃষ্ঠার অ্যাক্টিভিটির মধ্যে যে কোয়েশ্চেনগুলো দেওয়া আছে প্লাস সি এবং ডি এর মধ্যে যে কোয়েশ্চেনগুলো দেওয়া আছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটি থেকে সাবস্ক্রাইব করেছে ঈশিতা, থ্যাংক ইউ ঈশিতা। আমাদের আগের ভিডিওটিতে শারমিন কমেন্ট করেছে, থ্যাঙ্কস স্যার, ওয়েলকাম শারমিন। প্রথমে চলো এই কোয়েশ্চেনগুলোর উত্তর দেখে নিই। প্রথমটা হলো, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই সোশ্যাল নেটওয়ার্কস? সামাজিক নেটওয়ার্ক বলতে তুমি কি বোঝো? এর আনসার হলো, সোশ্যাল নেটওয়ার্কস আর ওয়েবসাইটস হুইচ হেল্প পিপল টু মেক রিলেশনস অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। সামাজিক নেটওয়ার্ক হলো ওয়েবসাইট যা বিশ্বজুড়ে মানুষের সাথে সম্পর্ক তৈরি করতে সাহায্য করে। 2 নম্বর কোয়েশ্চেন, হোয়াট আর সাম ইউজেস অফ সোশ্যাল নেটওয়ার্কস? সামাজিক নেটওয়ার্কের কিছু ব্যবহার কি কি? এর আনসার, some uses of social networks are they help people to connect, to share interest and activities across the border and to feel that they are living in a global village. সামাজিক নেটওয়ার্কের কিছু ব্যবহার হলো এগুলো মানুষকে সংযুক্ত হতে, সীমান্তের ওপারে আগ্রহ এবং কার্যকলাপ শেয়ার করতে এবং তারা যে একটি বৈশ্বিক গ্রামে বাস করছে তা অনুভব করতে সাহায্য করে। 3 number question, these services have made the users feel that they really live in a global village. Do you agree with this view? Why or why not? এই পরিষেবাগুলো ব্যবহারকারীদের অনুভব করিয়েছে যে তারা সত্যিই একটি বৈশ্বিক গ্রামে বাস করে। তুমি কি এই দৃষ্টিভঙ্গির সাথে একমত? কেন অথবা কেন নয়? এর আনসার আমরা লিখব, I agree with this view as these services help people to share their interests and activities across the border of different countries. আমি এই দৃষ্টিভঙ্গির সাথে একমত কারণ এই পরিষেবাগুলো মানুষকে বিভিন্ন দেশের সীমান্ত পেরিয়ে তাদের আগ্রহ এবং কার্যকলাপ শেয়ার করতে সাহায্য করে। Thus, they feel that they live not in a particular country but also in the entire world, which is like a large village. এভাবে তারা অনুভব করে যে তারা কোনো নির্দিষ্ট দেশে নয় বরং সমগ্র পৃথিবীতে বাস করে, যা একটি বিশাল গ্রামের মতো। এরপর 4 নম্বর কোয়েশ্চেন, মেক আ লিস্ট অফ দ্য আর্গুমেন্টস অ্যাজ টু ওয়াই সোশ্যাল নেটওয়ার্কস আর এক্সপ্যান্ডিং সো ফাস্ট। ওয়াই ডু ইউ থিঙ্ক দিস ইজ হ্যাপনিং? সামাজিক নেটওয়ার্কগুলো কেন এত দ্রুত প্রসারিত হচ্ছে সে সম্পর্কে যুক্তির একটি তালিকা তৈরি করো। তোমার কেন মনে হয় এটা ঘটছে? এর অ্যান্সার আমরা লিখব, ওয়াই সোশ্যাল নেটওয়ার্কস আর এক্সপ্যান্ডিং সো ফাস্ট। কেন সামাজিক নেটওয়ার্কগুলো দ্রুত প্রসারিত হচ্ছে তার 1 নম্বর কারণ, দে আর কস্ট ফ্রি, এগুলো হলো বিনামূল্যে ইউজ করা যায়। 2 নম্বর, ওয়ান ক্যান মেক প্রোফাইল পাবলিক, যে কেউ প্রোফাইলকে সর্বজনীন করতে পারে। 3 নম্বর, পিকচার্স মাল্টিমিডিয়া কন্টেন্টস ক্যান বি আপলোডেড, প্রোফাইল ক্যান বি মডিফাইড। ছবি মাল্টিমিডিয়া সামগ্রী আপলোড করা যায়, প্রোফাইল পরিবর্তনও করা যায়। 4 নম্বর, ফ্রেন্ডস অ্যান্ড আদার্স ক্যান কমেন্ট অন প্রোফাইল, বন্ধু এবং অন্যান্যরা প্রোফাইলে মন্তব্য করতে পারে। এরপর 5 নম্বর হলো, দেয়ার আর প্রাইভেসি প্রোটেকশন মেজার্স, এবং সেখানে গোপনীয়তা সুরক্ষাও রয়েছে। মাই ভিউ, ইফ more facilities are added in future, their social networks demand will be increased more. যদি ভবিষ্যতে আরও সুবিধা যোগ করা হয় তবে তাদের সামাজিক নেটওয়ার্ক চাহিদা আরও বাড়বে। এরপর সি এর কোয়েশ্চেনটা হলো, রিড দ্য সেকেন্ড প্যারাগ্রাফ অব দ্য টেক্সট ইন সেকশন বি অ্যাগেইন। বিভাগ বি এর পাঠ্যটির দ্বিতীয় অনুচ্ছেদটি আবার পড়ো। Notice the words in italics and write how they work in maintaining logical sequence in the paragraph. ইটালিক অক্ষরে লেখা শব্দগুলো লক্ষ্য করো এবং অনুচ্ছেদে যৌক্তিক ধারাবাহিকতা বজায় রাখতে সেগুলো কিভাবে কাজ করে তা লেখো। এখানে দেখো দ্বিতীয় প্যারাগ্রাফে এখানে এই যে কিছু ওয়ার্ড আছে এরকম ইটালিকভাবে লেখা, তো এগুলো কিভাবে সিকোয়েন্স বজায় রাখতে সাহায্য করে চলো সেটার অ্যান্সারটা আমরা দেখে নিই। প্রথম যেই ওয়ার্ডটা ব্যবহার করা হয়েছিল সেটা হলো সেকেন্ডলি। দ্বিতীয়ত, হাউ টু মেক পার্সোনাল প্রোফাইল পাবলিক, কীভাবে ব্যক্তিগত প্রোফাইল সার্বজনীন করা যায়। এরপর থার্ডলি দিয়ে বলা হয়েছিল হাউ টু আপলোড পিকচার অ্যান্ড মাল্টিমিডিয়া কন্টেন্টস ইন প্রোফাইল, কীভাবে প্রোফাইলে ছবি এবং মাল্টিমিডিয়া সামগ্রী আপলোড করা যায়। ফোর্থলি বা চতুর্থত, হাউ টু পোস্ট ব্লগ এন্ট্রিজ, কীভাবে ব্লগ এন্ট্রি পোস্ট করা যায়। এবং ফাইনালি বা সবশেষে অ্যাবাউট প্রাইভেসি প্রোটেকশন, গোপনীয়তা সুরক্ষা সম্পর্কে।
These linkers have been used to maintain logical sequences. এই সংযোজকগুলো বা লিঙ্কার্সগুলো যৌক্তিক ধারাবাহিকতা বজায় রাখতে ব্যবহৃত হয়েছে। এরপর দেখো ডি এর মধ্যে আরও একটা কোয়েশ্চেন রয়েছে। এখানে বলা হয়েছে চুজ দ্য বেস্ট অ্যান্সার, অর্থাৎ সঠিক যে উত্তরটা সেটাকে চুজ করো। এখানে প্রথমটা হলো দি, তারপরে এখানে দেওয়া আছে একটা ড্যাশ। টেকনোলজি হ্যাজ হেল্পড সোশ্যাল নেটওয়ার্কিং সাইটস টু এমার্জ, অর্থাৎ প্রযুক্তি সামাজিক নেটওয়ার্কিং সাইটগুলোর উত্থানে সাহায্য করেছে। এখানে হবে সি নাম্বারটা অ্যান্সার, ইন্টারনেট। তাহলে হলো দ্য ইন্টারনেট টেকনোলজি। এরপর 2 নাম্বারটা হলো ইউজার্স হ্যাভ টু পে ফর, অর্থাৎ ব্যবহারকারীদের অর্থ প্রদান করতে হয় কেন? দেয়ার অনলাইন কানেকশনস, তাদের অনলাইন সংযোগের জন্য। অ্যান্সার হলো বি। তারপর 3 নম্বর কোয়েশ্চেন, ইউজার অ্যাকাউন্টস হ্যাভ ড্যাশ প্রোটেকশন মেজার্স। এখানে হবে পার্সোনাল সিক্রেসি বা ব্যক্তিগত গোপনীয়তা প্রোটেকশন মেজার্স, অর্থাৎ ব্যবহারকারীদের অ্যাকাউন্টগুলোতে ব্যক্তিগত সুরক্ষা ব্যবস্থা থাকে। এরপর 4 নাম্বারটা হলো ইউজার প্রোফাইলস হ্যাভ আ সেকশন ফর, ব্যবহারকারীর প্রোফাইলে ড্যাশ, ড্যাশের মধ্যে হবে আদার্সেস রিমার্কস। তাহলে এটার অ্যান্সারটা হবে ব্যবহারকারীদের প্রোফাইলে অন্যদের মন্তব্যের জন্য একটি বিভাগ থাকে। এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা 191 পৃষ্ঠার অ্যাক্টিভিটি ই এবং এফ এর মধ্যে যে 2টা কোয়েশ্চেন রয়েছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। সেই ভিডিওটা পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।